ওসমান হাদির নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে গতকাল। গত বেশ কিছু সময়ের মধ্যে সবচেয়ে বড় জামাত হয়েছে তার নামাজে জানাজায়। এবং এরপর কেউ কেউ বলার চেষ্টা করছেন, ফেসবুকে দেখলাম, যে হাদির এই জানাজায় মানুষের উপস্থিতি হাদির যে রাজনীতি সেটার এক বিরাট এন্ডোর্সমেন্ট এবং সেটা ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দিচ্ছে। খুব কনফিডেন্টলি কেউ কেউ বলছেন, যারা খানিকটা রাজনৈতিক বোঝাপড়া রাখেন তাদেরকেও বলতে শুনছি। কথাটা কি ঠিক? খুবই জরুরি প্রশ্ন এটা, এবং এটা একটু অ্যানালাইজ করা দরকার। কারণ হলো, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যদি ওসমান হাদি যা রাজনীতি করতেন, তার যে রাজনীতি ছিল সেটার মতো হয়, তাহলে এটা খুবই বড় একটা ঘটনা। নিশ্চিতভাবেই হবে কিনা সেটা বলতে চাই, কথা বলবো। তার জানাজায় কেমন মানুষ হয়েছে আমি দেখলাম। কি যেন প্রযুক্তি আছে, স্যাটেলাইট দিয়ে লোকজনের এক ধরনের ম্যাপিং ট্যাপিং করে তারা এটা করছেন। সংখ্যা, কনজারভেটিভ সংখ্যাটাও বেশ বড়, 6 থেকে 7 লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন কারো কারো হিসাবে। এটা হয়তো আমি জানি না, আমি এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানি না, কিন্তু ফেসবুকে শেয়ার দেখে বুঝতে পারছি। কেউ কেউ আবার অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে তারা দেখেছেন এটা 1 মিলিয়নেরও বেশি হতে পারে, মানে 10 লক্ষের বেশি মানুষ হতে পারে। কনজারভেটিভ সংখ্যাটাও অনেক বড় নিশ্চিতভাবেই। ওসমান হাদির মৃত্যু, প্রথম গুলিবিদ্ধ হওয়ার কথাই বলছি, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই মানুষের সহানুভূতি তিনি যেভাবে পেয়েছেন, মানুষ তার জন্য যেভাবে প্রার্থনা করেছে, তার মৃত্যুর পর মানুষের এই অংশগ্রহণটাও খুবই প্রত্যাশিতই ছিল। আবার শোনা যায়, আমি নিশ্চিত নই, কোনো কোনো ক্ষেত্রে যথেষ্ট অর্গানাইজ করে ওখানে উপস্থিতি বাড়ানোর চেষ্টা হয়েছে। যাই হোক, কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলই, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলই, এটা নিয়ে কোনো দ্বিধার কিছু না। আমার পরিচিত বহু 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 মানুষকে সেখানে জানাজার নামাজে যেতে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই উপস্থিতিটা রাজনীতির গতি প্রকৃতি ঠিক করছে কিনা, বা তার আগে এই আলাপটা একটু করে নিয়ে জানাব, ওসমান হাদির যে জানাজা, তাতে এত মানুষ কেন গেল? বা তার রাজনীতির সমর্থক হতেই হবে তার জানাজায় যাওয়ার জন্য? এটা একটা প্রশ্ন। আমরা খেয়াল করব, ওসমান হাদিকে যারা চিনতেন না এই গুলিবিদ্ধ হবার আগে, অনেকেই চিনতেন না, আমার পরিচিত মানুষদের মধ্যেই আছেন। তিনি গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যুর সময় পর্যন্ত একটা সময় গেছে, 6 দিন। ধরলাম আমরা এভাবে যদি চিন্তা করি, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, মারা গেলেন, তারপর তার জানাজা হলো। আমি অনুমান করি জানাজার এই পার্টিসিপেশনটা হতো না। উনি তার মৃত্যু এবং তার গুলিবিদ্ধ হওয়ার মাঝখানে যে সময়টা, সেই সময়টাতে ওসমান হাদির অনেকগুলো ভিডিও আমাদের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেইন স্ট্রিম চ্যানেলগুলো রিপিটেডলি দেখিয়েছে। কি দেখা গেল সেখানে খুবই আবেগাপ্লুত হওয়ার মতো ঘটনা আছে। তিনি তার কন্যাকে নিয়ে কথা বলছেন, শিশু কন্যাকে নিয়ে। তিনি ক্যাম্পেইন করছেন নির্বাচনী, খুব সাধারণ বেশভূষায়, লুঙ্গি পরে, সাধারণ পোশাক পরে, খুবই সাধারণভাবে নিজে হেঁটে মানুষকে লিফলেট দিচ্ছেন, কথা বলছেন, মানুষকে জড়িয়ে ধরছেন। প্রায় বলি যে তার রাজনীতি নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু ওসমান হাদির একটা সারল্য ছিল, সততা ছিল, এটা ইম্পর্টেন্ট, প্যাশন ছিল। ভ্যানে ঘুমাচ্ছেন কাজ করতে করতে, মুড়ি বাতাসা দিয়ে ক্যাম্পেইন করছেন, স্ত্রীকে রান্নায় সাহায্য করছেন, সবজি কেটে দিচ্ছেন। তার চাইতে বড় কথা, অনেকগুলো টকশো ছড়িয়ে ছিটিয়ে আসে যেখানে তিনি তার মৃত্যু নিয়ে কথা বলেন, আবেগাপ্লুতভাবে তিনি কীভাবে মারা যেতে চান, কীভাবে মিছিলে বুলেটে তার মৃত্যু শহীদ দিয়ে, তিনি বুলেট দিয়ে শহীদ হতে চান, তার কফিন কেমন হওয়া উচিত, অনেক অনেক খুবই আবেগাপ্লুত কথাবার্তা। মানে মনেই হতে পারে সামহাউ এত চমৎকারভাবে তাকে আবেগাপ্লুত করার মতো কন্টেন্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে। তার চাইতে জরুরি কথা, তার রাজনৈতিক দুটো মতাদর্শ অন্তত মানুষকে খুব কানেক্ট করেছে। একটা তার ভারত বিরোধিতা, আরেকটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা। এ দুটো আমি আসব। ফলে ইটস এ প্যাকেজ। একটা ব্যক্তি ওসমান হাদি, নানা ব্যাপারে তার জীবন দর্শন, এবং বাংলাদেশে খুবই পপুলার দুটো ব্যাপার, ভারত বিরোধিতা এবং আওয়ামী বিরোধিতা, তারকে কানেক্ট করতে সাহায্য করেছে। যারা তাকে চিনতেন, আর যারা চিনতেন না তারা নতুন করে কানেক্টেড হয়েছেন। ফলে তার প্রতি মানুষের আবেগ তৈরি হয়েছে
এবং শেষ পর্যন্ত যেহেতু মানুষ দীর্ঘ সময় থেকে তার জন্য প্রার্থনা করেছে, অনেকগুলো দিন, অনেকগুলো মানে অনেক না, তারপরও একটা মানুষ জীবন মৃত্যু সন্ধিক্ষণে 6 দিন থাকা, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। ফলে মানুষ পার্টিসিপেট করেছে। তার প্রতি ভালো লাগা, তার প্রতি শুভকামনা, তার প্রতি ভালোবাসা, এটা থেকেই তারা গেছেন। আমি তাই মনে করি এর জন্য তার রাজনীতি সমর্থন করতে হবে তা না। তিনি এক ধরনের ডানপন্থী মুসলিম আইডেন্টিটির রাজনীতি করতেন, মুসলিম ন্যাশনালিজম আমরা এভাবে বলবো, রাজনীতি করতেন। এবং যেটা আমি তাকে প্রশংসা করি, প্রায় প্রশংসা করি, সেটা হচ্ছে এটার জন্য যে কালচারাল যে প্রস্তুতি প্রয়োজন, কালচারাল যে গ্রাউন্ড তৈরি করা প্রয়োজন, সেটা তিনি করতে গিয়েছিলেন। তিনি কিন্তু হ্যাঁ, একটা সময় শুরুর দিকে তিনি খুবই রাফ কথাবার্তা বলেছেন, আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন, অনেক ক্ষেত্রে সব ভেঙে চুরে দাও ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে সরে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, ইনকিলাব কালচারাল সেন্টার, মঞ্চ তো ছিলই, সেখানে থেকে তিনি চেষ্টা করেছেন তার যে রাজনীতি, তার যে রাজনৈতিক চিন্তা, সেটাকে গ্রো করা। এটা নিয়ে অনেকের অভিযোগ আছে যে এই ইনকিলাব কালচারাল সেন্টার আদতে কোনো রাজনৈতিক দলের একটা ভিন্ন প্ল্যাটফর্মের জায়গা কিনা, প্রশ্ন থাকতে পারে, এবং এগুলো উড়িয়েও দেওয়া যাবে তা বলছি না, কিন্তু তিনি আমাদের সামনে যা যা করছিলেন সেগুলো সেভাবেই আসছিল আমাদের সামনে। ফলে তার যে রাজনীতি, বাংলাদেশে এখনও এই রাজনীতির যে অনেক ট্র্যাকশন আছে আমি মনে করি না। আমি তাহলে এভাবে বলি, জনাব ওসমান হাদির রাজনীতি যদি ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দেয়, উনি যদি গুলিবিদ্ধ না হতেন, ঢাকা 8-এ কি তিনি জিততেন? বা তিনি কি সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটস পেতেন? তার যে আসন, সেই আসনে যিনি বিএনপির প্রার্থী, তার বিরুদ্ধে অনেকেই অনেক রকম অভিযোগ করেন, অবশ্যই খারাপ ধরনের অভিযোগ। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই অভিযোগ